নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে আমি নিয়ে চলে এসেছি আজকেও একটা অসাধারণ স্পেশাল স্বাদে শিম সর্ষে পোস্ত। এইভাবে বানালে আপনাদের গরম গরম ভাতে আর কোনো তরকারিই লাগবে না, কথা দিতে পারি 100%। তো চলুন বানিয়ে দেখা যাক কীভাবে বানালাম। তো চলুন বন্ধুরা, আমি ঘরে থাকা বেশ কিছু সিম নিয়ে নিয়েছি। আর গায়ে একটু দাগ আছে, যেহেতু বললাম ঘরে থাকা, তো কী হবে বন্ধুরা, আমি তো কোনো কম্পিটিশানে যাচ্ছি না, ঘরেই তো খাবো, তাই না বন্ধুরা? তাই একটু দাগ থাকলো তো কী হয়েছে, ফেলে তো আর দেবো না। তাই বানিয়ে ফেললাম। সিমগুলো দিয়ে কী করা যায়, বানিয়ে ফেললাম অসাধারণ স্বাদের এই সর্ষে পোস্ত সিমের। তো রেসিপিটা একটু কড়ায় অল্প করে এখন আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ওপর থেকে ঝপাং করে একটু কালো জিরে। তো কালো জিরের সঙ্গে একটা লঙ্কাকে দুফালা করে দিয়ে দিলাম এবং একটা দিয়ে দিলাম তেজপাতা। যদিও কাঁচা তেজপাতার ফ্লেভারটা একটু অন্যরকম, দারুণ সেন্ট বেরোচ্ছে ঘরটায়। আর আধখানা মতো আলু লম্বা লম্বা করে ফালা করে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ওই তেলেতে হালকাভাবে ভেজে নেব, উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো চলুন একটুখানি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে আমি কষিয়ে নিই। কষিয়ে নেবার আগে আমি এখানে চাপা দিয়ে দিয়েছিলাম একটু। এই যে চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর একটা মতো লঙ্কা। রান্নাটা অবশ্যই আমি নিরামিষ করব। যেকোনো নিরামিষ দিনে এইটার সঙ্গে একটু ডাল আর একটু শিম পোস্ত আলু ভীষণ খেতে ভালো লাগবে। তো তারপরে আলুগুলো ব্রাউন কালার এসে যাওয়ার পরে আমি কেটে ধুয়ে দুপাশের সুতোগুলোকে একটু ছিঁড়ে ফেলে দিয়েই আমি দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে যাওয়া আলুগুলোর সাথে। এবং এই দেখুন এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম নুন। তো আর একটু কালারের জন্যে অল্প একটু চিলি পাউডার দিয়ে দিলাম। কতটা সুন্দর শিমগুলো নরম হয়ে গেছে দেখুন। আর কতটা দেওয়ার সময় বেশ অনেকটা মতো লাগছিল। বেশ সফট হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়েও এসেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা, শিলে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেবো। শিলের সব মশলাই আগেকার দিনে মা ঠাকুমারা খেতে ভালোবাসতেন। তো ভীষণই স্বাদ থাকে, আমি তাই জন্যই চেষ্টা করি যত কষ্টই হোক না কেন আমি মশলাটাকে একটু শিলে করে নেবার। তো যাই হোক এই পর্যায়ে দিয়ে দিলাম, যেহেতু শিম একটুখানি আমি দিয়ে দিলাম চিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আর একটু শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম। এতে স্বাদটা অনেক গুণ বেশি, মা ঠাকুমারা বলতেন। কী বলুন বন্ধুরা? তো শিম তো অনেকটাই সফট হয়ে গেছে, আলুগুলো তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আজ তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই শিম আলু সর্ষে পোস্তটা। যদি ভালো লাগে কোনো বন্ধুর তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হলে ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। নামাবার আগে দিয়ে দিলাম, আগেই তো সর্ষে পোস্ত ঝাঁঝ ঝাঁঝ, তার উপরে সলনি তেলের এই ঝাঁঝ ঝাঁঝ একটু তেল, কাঁচা তেল ছড়িয়ে দিলাম। তো আমার তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা সিমের রেসিপি। দারুণ লাগবে খেতে গরম গরম ভাতে এই শীতের দিনে। তো চলুন, যদি ভালো লেগে থাকে আবারও বলি, একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকছেনও। তো যাই হোক, আমি তো আপনাদের রান্নাটা দেখালাম, কিন্তু খাওয়াতে পারবো না। আপনারা তাই নিজেরাই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিংটং করে দেবেন। আমি এই রকমই ঘরোয়া কম তেলের, কম মশলা দিয়ে আমি রান্না নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।